لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه البخاري ومسلم. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون يوم القيامة شر الوجه جل وجهين الذي يأتي هؤلاء ويأتي بهؤلاء. রাহুল বুখারী মুসলিম. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, ভাবে মনে হচ্ছে মানুষের তুলনায় জায়গা কম। এরপরেও আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা আলোচনা করব আর আপনারা বিক্ষিপ্তভাবে এখানে সেখানে কথা বলবেন, এমন কাজ আমরা খুব অপছন্দ করি। সাথে সাথে আমরা এখানে কথা বলবো আর আপনি দোকানপাটে বসে থাকবেন, এই কর্ম কেন, এর ব্যাপারে আমরা চারটি কারণও উল্লেখ করেছি। আমাদের বুঝে আসে না, আমরা কথা বলবো আর আপনারা দোকানপাটে বসে চা পান করবেন, এটা কেন, কিভাবে, এটা হয় কি করে? একটা দিন নির্ধারণ করার জন্য যারা ব্যবস্থা করেছেন তারা 6 মাস থেকে চেষ্টা করছেন এবং নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আমরা আপনাদের কাছে থাকি, এ কথা ঠিক, আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নাই, এ কথাও ঠিক, কিন্তু ইচ্ছা করলেই আপনাদের পাশে আসতে পারবো, এ কথা ঠিক নয়। এমন একটা দিন বের করার জন্য আমাদের অনেক ভাবা লাগে, অনেক কষ্ট করা লাগে, তাহলে এতে আমাদের অনেক শ্রম আছে। সাথে সাথে এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনি আসবেন, কোরআন হাদিসের দুইটা কথা শুনবেন,
এ অনুযায়ী মানার চলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের মৌলিক লক্ষ্য। তো আমরা কথা বলবো আর আপনি দোকানপাটে বসে থাকবেন, এটা কি করে হয়? আমরা বলতে পারি এটা হয় কেন। আপনি কিছু মনে করলেও আমরা পূর্বের কথা এইভাবে আপনাকে অবগত করাচ্ছি যে এমনটা ঘটার এক নম্বর কারণ হচ্ছে মালিকের, বাপের, পিতার অসময়ে বিবাহ। বিবাহ করতে হলে একটা যোগ্যতা থাকতে হবে, বিবাহ করতে হলে একটা ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, আর ক্ষমতা মানে টাকা, যেটা আমরা পূর্ব থেকে অবগত। বিবাহ করতে হলে পেশাবখানা লাগে, পায়খানা লাগে, গোসলখানা লাগে, বৈঠকখানা লাগে, মোহর লাগে, শারীরিক ক্ষমতা লাগে। শারীরিক ক্ষমতা যদি না থাকে তাহলে তার স্ত্রী যেমন কথা শুনবে না, তার ছেলে মেয়েও তেমন কথা শুনবে না। দেশের সরকারের একটা ক্ষমতা, আর আপনি যে বাড়ির মালিক আপনারও একটা ক্ষমতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এবং আপনার স্ত্রীকে পূর্ণ ক্ষমতা দিয়ে তিনি বলেন, আর রাজুলুস সাইয়্যিদ, ব্যক্তি, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনার ছেলে দোকানপাটে বসে চা পান করছে, আর আমি আব্দুর রাজ্জাক সাহেব এখানে কথা বলছি। আপনি বলুন তো, এর জন্য দায়ী আমি না আপনি? আপনি নিজে। আপনার কাপুরুষতার ফাঁকে ছেলে ওখানে বসে আছে, থাকবে কেন? তাহলে আপনি কর্তা কি হিসেবে? আপনি নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি সকালে উঠে জমি চাষ করতে যান, আপনি কর্মী। আপনি কর্তা কখন? সকালে উঠে আপনি নিজে সালাত আদায় করলেন, আপনি নিজের ব্যাপারে কর্মী, তা আপনি কর্তা কখন? ওঠার সাথে সাথে বলতে হবে, আহমদ উঠো, আজান হয়েছে, এখন আপনি কর্তা। আপনি বিশ্বাস করুন, আপনার কাপুরুষতার, অযোগ্যতার ফাঁকে ছেলে ওখানে বসে আছে, এবং যত নোংরামি করছে এর জন্য আপনি দায়ী। জন্ম দিয়েছেন আপনি, আর দায়ী হব আমি, এটা আপনি কি করে ভাবলেন? আপনি মুসলিম, আর ইসলাম ধর্ম চলে একজন মানুষের কথায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আপনাকে সূচনাতেই সতর্ক করছেন যে বিবাহ করতে হলে যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে। একটা পরিবার ক্ষমতা ছাড়া চলে না। এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না। আমরা আপনাকে খোলাখুলি বলেছি যে ওর বাপ নেই, এ কথাই ঠিক। ওর বাপ আছে, 15 বছর বয়সে নামাজ পড়ে না, এ কথা ঠিক নয়। নামাজ পড়ে না মানে তার বাপ নেই। আছে, নামাজ পড়ে না, এ কথা ঠিক নয়। তার মানে ইসলাম কাপুরুষকে বাপ বলে স্বীকার করতে চায় না। কেননা 7 বছরের ছেলেকে আল্লাহর নবী নামাজ পড়তে বলেননি, বলছেন তার বাপকে যে তুমি বলো তোমার ছেলেকে নামাজ পড়তে। 10 বছরের ছেলেকে আল্লাহ রাসূল বলেননি যে তুমি সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের বাপকে বলছেন যে তুমি তাকে পিটিয়ে সালাত আদায় করাও। একটা বিধান, একটা ল, একটা নীতি। তাহলে 15 বছরের ছেলে সালাত আদায় করে না, কেন করে না? ওর বাপ নাই, এই জন্য করে না। এটা আল্লাহ রাসূলের এটাই সিদ্ধান্ত।
এই জন্য তার পিতা লাগবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি হতে হবে। আপনার কি দায়িত্ব? এক বাক্য ছেড়ে পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, প্রত্যেকটা বাড়ির পরিবারের মালিক দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, আপনার কি দায়িত্ব? আপনি কি মনে করেন যে আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করা হবে? এটা আমাদের ব্যর্থতা। জাতিকে আমরা বুঝাতে পারিনি বাড়ির মালিককে কি জিজ্ঞাসা করা হবে। ইসলাম ধ্বংসের একটা বড় কারণ এইসব ধর্মীয় জালসা। কেন? ধর্মীয় জালসাতে বক্তারা কেসা কাহিনী এবং অপ্রয়োজনীয় কথা বলে সময় কাটালো। তারা জাতির সামনে হক চূড়ান্ত তদন্তপূর্ণ কথা বলল না। আর বক্তৃতা মানে কণ্ঠসুর। মাওলানা আমানুল ইসমাইল আমাকে বলছেন যে কুমিল্লা, সিলেট ওইসব জায়গাতে যারা বক্তাকে পেশ করে, তারা পেশ করেও ওই কণ্ঠসুরে। তার মানে আপনার সামনে তো আমি এখন নকল করে দেখাতে পারছি না, নাহলে মানে যেমন মানে আহমদ ভাই বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এখন বক্তব্য দিবেন, তো যেভাবে কণ্ঠসুরে বক্তব্য দেয় না, এখন অমুক এরকম, আমি তো আর ভালো করে বোঝাতে পারছি না, নাহলে আপনাকে দেখাতাম। তাহলে এই বক্তব্য যদি কণ্ঠসুরে হয় তো জাতীয় কথা গ্রহণ করতে পারবে না। কথা এমন হতে হবে যেখান দিয়ে যাবে কেটে ছিদ্র করে যাবে, ওটা 20 বছর পরে যেন বলতে পারে। কেন? বক্তব্যের সুন্নাত হলো, আর সাড়া দেওয়ার বিষয়টি আমি এইভাবে পছন্দ করি না। তার মানে তুমি যে ঠিক বলছো, তোমারও প্যান্টটা টাকনোর নিচে আছে, আর তোমার মা এখানে এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, তাহলে তোমাদের গোটা পরিবারটাতে ভুল আছে। তোমারই লজ্জার ব্যাপার, ভাবা দরকার। কাজেই কথা তোমাকে ভদ্রতা বজায় রেখে, ইতস্তবোধ করে, লজ্জা হিসাব করে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, ওয়াহমাররাত আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদ্দা গাযাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইশ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা ছিল তার কথার গতি। সেখানে কণ্ঠ আসে কি করে? সুর করে বক্তব্য হয় সেখানে কি করে? ওই বক্তব্য স্মরণ করতে পারবে না। দুঃখিত, আমরা জাতির সামনে শরীয়তকে উপযুক্তভাবে পেশ করতে পারলাম না। এ কারণেও জাতি ক্ষতিগ্রস্ত, যার জবাব আমার দিয়ে দিতে হবে। এই কারণে আমি বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জীবনে 3টি বড় ভয়, আমার জীবনে 3টি বড় ভয়। তার 1 নম্বর বড় ভয় হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ইসলামের ক্ষতি করবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হুজুর ইসলামের ধ্বংস করবে এ কথা আল্লাহ রাসূল বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখেই বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে আপনি আর আমি যেটা বুঝি, উত্তরাধিকারী মানে বাপের জমি ভাগে পাবে, এর নাম হলো উত্তরাধিকারী। আল্লাহ রাসূলও এই কথাটা বলার পরে ওই কথাটাই বলছেন যেটা আমি আর আপনি বুঝি। তিনি প্রথম বাক্যে বললেন যে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী,
তার পরের বাক্যে বলছেন ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহাম, নবীগণ টাকা পয়সার উত্তরাধিকারী করেন না। তাহলে উত্তরাধিকারী বলতেই টাকা পয়সা বুঝায়, জমি জায়গা বুঝায়, সম্পদ সম্পত্তি বুঝায়। পরের বাক্যে আল্লাহ রাসূল এই কথাটাকে নাকচ করলেন, বললেন যে দেখো পৃথিবীবাসী, আমি যে বললাম যে আলেমগণ উত্তরাধিকারী নবীগণের, তোমরা আবার বুঝিও না যে তারা নবীগণের জমি জায়গা ভাগ করে নেবে, এটা বুঝো না। তৃতীয় বাক্যে বলছেন যে ওয়ারাসুল ইলমা, নবীগণ আলেমগণকে বিদ্যার উত্তরাধিকারী করেছেন, বিদ্যার। সত্যিকারী যদি বিদ্যা দিয়ে বক্তব্য হতো তাহলে পাড়ায় পাড়ায় এত জালসা হতো না, কারণ বিদ্যান খুঁজে পাওয়া কঠিন ছিল। আমি মনে হয় বুঝাতে পারলাম না এই বাক্য। তার মানে বিদ্যান দিয়ে যদি আপনি জালসা প্রোগ্রামের ব্যবস্থা করতেন তাহলে কি পাড়ায় পাড়ায় করা সম্ভব ছিল? বিদ্যান খুঁজতেই তো 6 মাস লাগতো, তা আপনি পাড়ায় পাড়ায় জালসা করবেন কি দিয়ে? তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের জালসা ইসলামকে ধ্বংস করার মাধ্যম। আপনি একটা লোক ঠিক করলেন কোরআন হাদিস বলার জন্য, অথচ সে জানে না, তাহলে এটা তো ভাববার বিষয়, এটা একটা মাধ্যম ইসলাম ধ্বংসের অবশ্যই। দ্বিতীয়ত, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে 5,000 10,000 অগ্রিম টাকা দিয়ে বায়না করতে হচ্ছে, বিদায়ের সময়তে আবার 15,000 20,000 টাকা দিতে হচ্ছে। একটু কম হয়ে গেলে তার মুখ কালো হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা প্রচার মাধ্যম নয়। দিন প্রচারের বিষয়টি এমন হলো কেন? আরো সমস্যা যে একে লক্ষ্য করে 2-3 মাস আগে থেকে কত প্রস্তুতি, কত বিজ্ঞাপন, কত পোস্টার, কত সামিয়ানা, কত আলোকসজ্জা বাল্ব, আর কত খরচ তার কোনো হিসাব নাই। এটাও শরীয়ত অনুমোদন করে না। আরো একে লক্ষ্য করে প্রত্যেকটা বাড়িতে ভাগ্নে ভাগ্নি, খালা, ফুফু ভর্তি একাকার। এমনি দিনে দুলা ভাইয়ের কাছে থাকে একজন সেলিকা, আজ 4-5 জন, অভাব নেই। দুলা ভাই সেলিকারদের ভাবিদের নিয়ে বসে আছে ঘন্টার ঘন্টা। আর বালানগরের মাদ্রাসার জালসা তো আপনি জানেন, 3:30টার সময়তে আমাকে হাতে একটা চিরকুট দিয়ে বলছে যে আপনি আদায় করুন। আশ্চর্য। তা আমি বলছি জনাব, রংপুর গাইবান্ধা থেকে আমি আদায় করার জন্য আসিনি, দিন প্রচারের জন্য এসেছি। অতএব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার চিরকুট হাতে করিনি। সকালে বলেছি এত টাকা পয়সা আদায় হলে এটা খরচ হবে কোথায়? জনাব আব্দুর রহমান সাহেব, এর পাশে একটা কওমি খারিজি মাদ্রাসা খুলুন, এই টাকা ওখানে ব্যয় করতে হবে। এই টাকার জবাব কি দিবেন বিচারের মাঠে, এটা আমার বুঝে আসে না। সাথে সাথে এই প্রোগ্রামকে লক্ষ্য করে আশেপাশে দোকান পাট, আর কত বল বিক্রি হচ্ছে, আর কত পুতুল বিক্রি হচ্ছে, আর কত যে কি বিক্রি হচ্ছে, আর নারী পুরুষ একাকার। এটা হিন্দুদের মেলার মতো হয়ে গেল। এত সমস্যা জড়িত হলে এটা দিন প্রচার হলো কি করে? আমি নিজেও ভাবতে পারি না যে এটা কিভাবে ঠেকানো যেতে পারে। আমি নিজেও অনেক সময় অস্পষ্ট যে এর ব্যাপারে বিচারের মাঠে কতটুকু জবাব দিতে হবে। যদিচ আমার মনে বলছে যে আমি আন্তরিকভাবে খুব বিশ্বাসী, এটা আমার মনে খুব সাহস হয়
যে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্যের মাঠে এসে আমি কাউকে বলিনি যে আমাকে পাথেও দিতে হবে। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব পাথেও চেয়েছিল এ কথা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। শতদিন আমার বক্তব্যের বিষয় আছে যে যারা প্রোগ্রাম করেছে ওরা যা টাকা দিয়েছে তাতে আমার বাড়ি থেকে বাসা থেকে আরো টাকা লেগেছে। তাতে এই বছরে একদিন লেগেছে 5,000 আর কালকে লেগেছে 2,000 গাড়ি ভাড়া। এটা আমার বাসা থেকে লেগেছে। এই বছরে 2 দিন আমি ব্যক্তিগত টাকা দিয়েছি গাড়ি ভাড়া, মানুষে যা দিয়েছে তার চেয়ে। তো প্রতিদিন যদি আমাকে দেওয়া লাগে তাহলে আমি চলতে পারবো না, একথাও ঠিক। বলছিলাম বক্তৃতার সাথে সভা সমিতির সাথে অনেক সমস্যা জড়িত। তার 1 নম্বর সমস্যা জড়িত হুজুর। হুজুর না বুঝে বক্তা সাজলো কেন, আর বক্তব্য কণ্ঠস্বরে দিবে কেন? ও না জেনে বক্তৃতা দিতে আসলো কেন মাঠে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে 3টি বড় ভয়। 1, ভ্রান্ত হুজুর। আমার সামনে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে এক মৌলানা কোরআন মাজিদ পড়ে বলছেন, কোরআন খুলে, এই দেখেন আল্লাহ এখানে ভোট দেওয়ার জন্য বলেছে। তাহলে সে কেমন আলেম হতে পারে এবং ধর্মের উপরে তার মন্দ সাহস কত বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয় 3টি। তার 1 নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর। হুজুরই সমস্যা। অথচ ওই মুখেই তিনি বললেন যে আলেম গণই নবীগণের উত্তরাধিকারী। তাহলে তারা খুব সম্মানী মানুষ। বুঝাতে পারিনি মনে হয়? তাহলে তারা খুব সম্মানী মানুষ। যারা আলেম তারা খুব সম্মানী মানুষ। না, আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহর নবী বলছেন যে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আপনাকে তো বলেননি। নবীগণের উত্তরাধিকারী তো ছোটখাটো কথা নয়। অবশ্য 2 নম্বরে তিনি বলেছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন প্রায় মোবাইলে গান বাজনা চলছে, অথচ গান বাজনা হিন্দুদের কাজ। অনেক সমস্যা, তার মধ্যে একটা হিন্দুদের সাথে মিশে যাওয়ার অনেক কর্ম। তার একটা কর্ম হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3 নম্বর বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে। এখানে যত লোক এসেছেন, আমি বলছি না প্রায়ের, অনেকের বাড়িতেই নেতা নেত্রীর ছবি আছে। অনেকের বাড়িতেই আছে। কাপুরুষ, তুমি লজ্জা করো না? তোমার শরম হয় না? তুমি নাকি মুসলমানের বাচ্চা, তোমাকে ঘৃণা লাগে না? তুমি তো জন্ম নিয়েছো ছবি মূর্তির বিরুদ্ধে। তোমার বাড়িতে নেতা নাতির ছবি কেন? তোমাকে লজ্জা লাগে না? তোমাকে খারাপ লাগে না? তোমাকে ঘৃণা লাগে না? কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে খারাপ লাগে না? তোমাকে ঘৃণা লাগে না? তোমাকে ঘৃণা লাগা উচিত। তুমি জানো না যে আমি মুসলিম? তোমার বাপ মুসলিম, তোমার মা মুসলিম, তোমার দাদা মুসলিম, তোমার দাদি মুসলিম, তোমার 14 গোষ্ঠী মুসলিম। তোমার বাড়িতে নেতা নাতির ছবি ঝুলে কি করে? কাপুরুষ। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি কাপুরুষ। তোমার জাতি কাপুরুষ ছিল না। তোমার বাড়িতে নেতা নেত্রীর ছবি ঝুলে কেন? তুমি নাকি মুসলমানের বাচ্চা? তুমি কখন হিন্দু হয়ে গেছো? কি বলো তুমি? তোমাকে খারাপ লাগে? তোমাকে খারাপ লাগাতে আমি এসেছি, আর তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। তোমাকে তো আমার 100 দিনের পরামর্শ দেওয়া আছে। মোবাইল খুললেই তুমি পাবা, তোমাকে আমার 100 দিনের পরামর্শ দেওয়া আছে
যে তোমার বাপের জমিদারি আছে, তুমি বড় ব্যবসা করে খাও, সম্মান সহকারে বেঁচে থাকো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। কিছুই যদি না থাকে, তাহলে সকালে উঠে তুমি রেলগেট চলে যাও, রেল স্টেশন যাও, মানুষের ব্যাগ ধরে ধরে গাড়িতে তুলে দিবা। সারাদিন গাড়িতে তুলে দিলে তুমি 300 টাকা পাবা। 200 টাকা খাও, 100 টাকা রেখে দাও। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন খাও। তুমি যদি দিনমজুরি করে খেতে না পারো, তাহলে ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে। ভিক্ষা করে খাওয়া অনেক 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 গুণে ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে। কেন? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 18 বছর আগে বলেছি, আজকে বলেছি, কোন মায়ের বেটা এ ফতো এভাবে উল্টে ধরতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, যা বলেছি তাই থাকবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ব্রাক, ঠ্যাঙ্গামারা, আশা, গার্মেন্টস, এইসব জায়গায় চাকরি করে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নতুন কোনো ভাবার সুযোগ নেই। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, এটা ল, এটা আইন, এভাবে তিনি বলে গেছেন। তিনি এমনি বলেননি দুঃখ করে যে আমার উম্মাত মূর্তি পূজা করবে। কেন আপনার বাড়িতে নেতা নেত্রীর ছবি থাকবে? কেন আপনার বাপেরটা সাজিয়ে রাখবেন? কেন কেন আপনি সাজিয়ে রাখবেন? কেন আপনি সাজালেন? ওই সন্তান কুসন্তান, ওই সন্তান খারাপ সন্তান, ওই সন্তান ঘৃণিত সন্তান, ওই ছেলে অশিক্ষিত, ওই ছেলে বন্য, ওই ছেলে বর্বর, ওই ছেলে অসভ্য, ওই ছেলে অশিক্ষিত, ওই ছেলে ঘৃণিত, ওই ছেলে কুসন্তান। কে? যে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে ঝুলে রেখেছে, যে তার বাপের ছবিকে সাজিয়ে বেঁধে রেখেছে, ও কুসন্তান। ওকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। ওকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। ওই ছেলেকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, যে ছেলে তার বাপের ছবিকে অ্যালবামে সাজিয়ে রেখেছে, ওকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। ওই ছেলেই ভালো, ওই ছেলে সুসন্তান, ওই ছেলেই ভালো, ওই ছেলেই সুসন্তান। কে? যে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢোকেই ওর বাপের একটা 5 ফুট সাইজের ছবি ছিল, হজ করা বা জমি বাবদ। ওই ছবিটাকে একেবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের কাছে গেল। কবরের কাছে গিয়ে হাত তুলে বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, ভালো অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি বলে বলে দাইয়ে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফিহি, তুমি তাকে মাফ করো। ওয়াফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াগসিলু বিল মাই ওয়া সালজাল বারাদ কামান আক্কাইতা সাবল আবে জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে
ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। অদ্দলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ওয়াহালান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। অদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। অমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই ছেলে হলো সুসন্তান। বলছিলাম দোকানে আপনার ছেলে বসে আছে কেন, তার 4টি কারণ। আমরা কথা বলছি আপনার ছেলে দোকানে বসে আছে কেন, তার 4টি কারণ। তার 1 নম্বর কারণ হচ্ছে অসময়ে বিবাহ করা। যোগ্যতা ছাড়া বিবাহ করা ঠিক নয়। 2, যে মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বলেছেন তাকে বিবাহ করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মেয়েকে বিবাহ করতে বলেননি। 3, বিবাহ করে নিয়ে এসে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়া হয়নি। আর তো বাসর ঘর সাজিয়েছে ভাবি, বোন, ও তো সূচনাই যে না। এই পরিবার ভালো হতে পারে কি করে? ও সূচনাই যে না, এটা ভালো হতে পারে কি করে? 4, পরিবারের নিকটে গেলে দোয়া পড়তে হয়, সেটাও হয়নি। গোটা পরিবারটার উপরে শয়তানের ক্ষমতা চলছে। এই পরিবারটা ভালো হতে পারে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে একটা পরিবার সুন্দর হয় না। এর জন্য আপনি দায়ী। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে আজকের আলোচনার সূচনাতে গিয়ে তৃতীয় কথাটি যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে একথাই চূড়ান্ত। আপনাকে প্রমাণ সহকারে বক্তব্য শুনতে হবে, নইলে আপনি ইসলাম ধ্বংসের একটা বড় মাধ্যম। একথাই চূড়ান্ত। আমাদেরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে আমরা যত বড়ই হুজুর হোক ফলাফল জাহান্নাম হবে। হুজুর জানে না হুজুর কত বড় বিপদে। হুজুরের নিজের জানা নাই যে সে কত বড় বিপদে। তিনি 1450 বছর পূর্বে এই কথা বললেন, কাফাবিল মারে কাদেবান আইহাদ্দেসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে। তাহলে যারা সমাজে আজকে বক্তব্য দিচ্ছে তারা শরীয়তের কথা তদন্ত করে বলে না, তারা মিথ্যুক। আমি যে তদন্তের কথা দীর্ঘদিন থেকে বলে আসছি, এ থেকে আমাকে ফিরে আসতে হবে এটা আমার মনে হয় না। শতকরা 95 জন বক্তা এদেশের মাটিতে অনেক অংশেই মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি, আপনিও তদন্ত করে দেখেন। শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথার ভিত্তিতে তাফসীর করছে বলে আমার তদন্তের দাবি। নইলে একটা ছোট অংশ আপনার সামনে পেশ করে আমি আগিয়ে যাই, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে গেলেন কাবা ঘরের পাশে। বুখারী গ্রন্থে এভাবে এসেছে, ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন পাকুড় গাছের নিচে, জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম জমজম কূপ বুঝতে পারতেন আর পারতেন না এই কথা আমরা বলতে পারছি না। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাচ্চা তিনি জমজম কূপের উপরেই রেখেছেন। আবার দেখেন, ফাওয়াজাহুমা, মা এবং বাচ্চাকে রেখে দিলেন একটি গাছের নিচে, ফাওকা জামজামা, জমজম কূপের উপর, আলাল মসজিদে, কাবা ঘরের পাশে। তাহলে কাবা ঘর আগে থেকেই ছিল, কিন্তু তখন ঘরটা ঘর হয়েছিল না, জায়গা নির্ধারণ ছিল। তিনি রেখে গিয়ে একটু দূরে গিয়ে
আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন। দোয়াতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো মানুষজন নেই। আর তিনি যখন চলে যাচ্ছেন তখন স্ত্রী যে পিছনে পিছনে হাঁটছেন, এটাও বোঝা যাচ্ছে যে এখানে মানুষজন নেই। কেন? তিনি বলছেন আইনা তাজাবে ইব্রাহিম অর্থাৎ কোন ফিহাজ লদি লাইসা ফি ইনসান ওয়ালা শায়। আচ্ছা ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন যেখানে মানুষজনও নেই, যেখানে ঘাস পাতাও নেই, মানে কোনো কিছুই নেই। এই কথা তার স্ত্রী বলছেন, পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন আচ্ছা ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষজনও নেই, যেখানে কোনো ঘাস পাতাও নেই। এটা তার স্ত্রী বলছেন। এবার উনি নিজে বলছেন একটু আগে গিয়ে সানিয়া পাহাড়ের পাশে হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্ত মিন যুরিয়াতি গায়রে জি জারিন ইন দ্য বাইতিকাল মুহাররাম। আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে ঘাস পাতা মানুষজন কোনো কিছুই নেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন কাবা ঘরের কথাটি, সাথে সাথে তিনিও বলছেন যে ঘাস পাতা নেই, রেখে চলে গেলেন। আল্লাহ বলছেন যে ছেলেকে কুরবানি করতে হবে। তাহলে ছেলে বড় হয়েছে, দৌড়াদৌড়ি করতে পারে, 5 বছর হোক আর 7 বছর হোক। এখন আল্লাহ বলছেন যে কুরবানি করতে হবে। তো 5-7 বছর পরে আসলেন, কয়দিন আগে রেখে গেলেন, এখানে মানুষজনই নেই। তো এত তাড়াতাড়ি কত মানুষ হলো যে তিনি 3 দিন 300 উট জবে করলেন? মানুষই নাই তো উট থাকে কি করে? মুফাসসির যে মিথ্যুক, এটা আপনাকে দেখাতে গিয়ে কথাটা বলছে না, আমি বুঝাতে পারলাম না মনে হয়। মুফাসসির যে মিথ্যুক, এই কথাটা আপনাকে বুঝাতে গিয়ে বলছি। এখানে মানুষই নাই তো উট থাকে কি করে? আর এইভাবে বিবরণ এসেছে যে তিনি বাচ্চাকে উপর করে সইয়ে দিলেন, কোন মানুষ নেই, দর্শক বলে কেউ নাই। দর্শক আল্লাহ, দর্শক ফেরেশতা। আল্লাহ এবং ফেরেশতা দেখছেন যে 90 বছরের একজন বুড়ো মানুষ, চুল দাড়ি পেকে গেছে, টকটকে ঝকঝকে একটা বাচ্চাকে উপর করে ফেলে দিয়ে বারবার ছুরি চালাচ্ছে, বারবার ছুরি চালাচ্ছে। তখন আল্লাহ বলছেন ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাধে নেই। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা, তুমি পরীক্ষায় পাস করে গেছো। এটা আমার একটা পরীক্ষা মাত্র। তাহলে মানুষ নাই তো উট আসলো কোথা থেকে? কি করে উনি বললেন যে 3 দিন 300 উট কুরবানি করলেন? তাহলে তাফসীর মিথ্যা, এটা হয় কি করে? অতএব আপনারা সোচ্চার হন, আলেম ওলামাদেরকে সোচ্চার হওয়ার সুযোগ করে দেন। এইসব মিথ্যা তাফসীর, মিথ্যা বক্তব্য, পাড়ায় পাড়ায় জালসা, এগুলো বন্ধ করুন। ইসলাম ধ্বংসের একটি কারণ এই হিফজখানাও, কোরআন মাজিদ মুখস্থ করার মাধ্যম। আশ্চর্য, কোরআন মাজিদ মুখস্থ করতে হবে এ কথা ঠিক, কিন্তু একটা হিফজখানায় প্রতিষ্ঠান, এটা কি করে হলো? এই ছেলেটা 5 বছর বয়সে হিফজ করতে আসলো, 10 বছর বয়সে কোরআন হিফজ করতে আসলো, 5 বছর যাবত হুজুর তাকে মুখস্থ করালো, বয়স তার 16 হয়ে গেছে। এখনো একটা বড় টুপি মাথায় দিয়ে, উপরে একটা রুমাল দিয়ে মানুষের বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। কয়দিন পরে ও নিজেই শিক্ষক। তার হিফজখানা একটা প্রতিষ্ঠান যেখানে পড়ার শুরু শেষ আছে। সেটা কি? 5 বছর হলে পড়া হয়ে গেল, ও এখন হাফেজ। ও এখন মাথায় একটা টুপি দিয়ে, রুমাল মাথায় দিয়ে একটা মাদ্রাসা চালায়। বলেন তো এই ব্যক্তি কোরআনের কি করতে পারে? আমি মনে হয় বুঝাতে পারছি না। হিফজখানা তো লাগবে অবশ্যই, ওইখানে লাগবে যেখানে উপযুক্ত কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। ওটা হলো একটা আংশিক
কোরআন মুখস্থ থাকলে তার বিদ্যার সহযোগিতা হবে, কিন্তু এটাই প্রতিষ্ঠান হলো কি করে যে বাগমারা থানার অমুক ব্যক্তি জমিদারের ছেলে, পাইলট ছিল, অনেক টাকা ইনকাম করেছে, ঢাকা চিটাগাংয়ে ব্যবসা করে, লন্ডনে আমেরিকাতে থাকে, বলছে আমার আব্বার নামে একটা হিফজখানা খুলেছি, 20 জন ছাত্র আছে, একজন হাফেজ আছে, এটা একটা প্রতিষ্ঠান। জি না, আপনার ভুল হিসাব। এই প্রতিষ্ঠানে ইসলাম ধ্বংস হবে। জমিদারের ছেলে, লন্ডনে থাকো, কোটি টাকা ইনকাম করো, একটা ইবতেদায়ী 5ম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা প্রতিষ্ঠান খুলুন, যেখানে 5 জন শিক্ষক থাকবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, 20,000 করে বেতন, 60,000 গেল। 2 জন আরবি শিক্ষক থাকবেন, 20,000 করে বেতন, 1 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। 5ম পর্যন্ত পড়বে, আরবি বলবে লিখবে, ইংরেজি বলবে লিখবে। 5ম পাস করার পরে এই ছেলে হাই স্কুলে যেতে পারে, অন্য কোনো বড় প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসাতে ভর্তি হতেও পারে। তাহলে সে কয়দিন পরে কোরআন কি জিনিস বুঝবে, হাদিস কি জিনিস বুঝবে, বাংলা, ইংরেজি, আরবি শিখবে। এই জাতির আকীদা আদর্শের পরিবর্তন ঘটাবে। এই লুটারুরা, এই জুয়াচ্চরেরা, যারা জুয়াচ্চুরি করে দেশ চালাচ্ছে, জাতির টাকা পয়সা লুটে খেয়ে বলছে আমরা জাতির সেবক, এই জুয়াচ্চরদের, এই লুটারুদের ঠেকাতে হলে এই বিদ্যা দিয়ে, কলম দিয়ে, কলা কৌশল দিয়ে ঠেকাতে হবে। এই মূর্খ ছেলে কোনোদিন ঠেকাতে পারে না, এটা অসম্ভব। জুয়াচ্চরদের ঠেকাতে হলে, যদি তাই না হয় তাহলে এখানে আমি 5 লক্ষ টাকা দিয়ে জমি কিনলাম, তার 1 লক্ষ টাকা লাগে আমাকে রেজিস্ট্রি খরচ। আমি কি এদেশের ঘর জামাই? একটা জমি কিনতে আমাকে এত টাকা রেজিস্ট্রি করতে লাগবে কেন? আমি এদেশের নাগরিক নই? এদেশে জন্ম নিয়েছি, আমি এদেশে বসবাস করি, আমাকে জমি কিনতে সরকারের ঘরে এত টাকা দিতে হবে কেন? দেশ চালাতে না পারলে ছেড়ে অন্য দেশে যাও, এমনি থাক, এমনি দেশ চলবে। জুয়াচ্চরদের সহযোগী তুমি, কাপুরুষের সন্তান। কাপুরুষ আমি নই। যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আব্দুর রাজ্জাক চোখ করে না, তুমি করো, তোমার তওবা করা উচিত। কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি, আমি নই। আমি জুয়াচ্চরদের সহযোগিতা করি না। যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আমি এইভাবে দেখি না। বাকি জীবন দেখবো না, শুলি হলেও দেখবো না, ফাঁসি হলেও দেখবো না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, বাহিরে যতটুকু, ভিতরে ততটুকু, জেল যতটুকু, সেল ততটুকু, আমার উভয় সমান। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় অবস্থায় জান্নাত। আমার কি পরোয়া? আমি কেন জুয়াচ্চরদের সহযোগিতা করব? তুমি করেছ, তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। কাপুরুষ, তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। তুমি, এই দেশের সরকার, এই দেশের লেখকেরা 5ম শ্রেণী, 8ম শ্রেণী, দাখিল শ্রেণীতে বই দিল, যে বইয়ে লেখা আছে যে একজন মেয়ের স্তন কিভাবে বড় হয়, কিভাবে তার যৌবন আছে, কিভাবে তার হায়েজ হয়, কিভাবে ও যুবতী হয়, এটা ছাত্র, ছাত্রী, শিক্ষিকা সবাই মিলে পড়বে একসাথে। এটা বই। কাপুরুষ তুমি এই বইকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করো না কেন? এই বই তো টয়লেট পেপারের যোগ্যতা রাখে না। এই বই ক্লাসে আসে কি করে? তুমি এরই সহযোগী। তোমার বিদ্যা দিয়ে জাতির কি উপকার হতে পারে? তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির পিছনে ঘুরো, লুটারুদের পিছনে ঘুরো, জুয়াচ্চরদের পিছনে ঘুরো, আর তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস ছেলে। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, তোমার হাতে সিগারেট থাকে। তোমাকে কে বলেছে শিক্ষিত? তুমি জাতির কি করতে পারো? তোমার বিদ্যা দিয়ে জাতির কি উপকার হতে পারে? সম্মানিত উপস্থিতি, ভুল হিসাব পরিবর্তন করতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা মানুষের উপরে অহেতুক ধারণা করা থেকে বেঁচে থাকো। অহেতুক ধারণা করা ঠিক নয়।
ইন্না বাযা যান্নি ইসম, অবশ্যই কিছু ধারণায় পাপ হয়। আব্দুর রাজ্জাক সাহেব হয়তোবা এই কথা বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব হয়তোবা এই কাজ করেছেন, এরকম ধারণা করা পাপ। ধারণা করিয়েন না মানুষের উপরে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। অত্র হাদিসে বোঝা যাচ্ছে ধারণা সবচেয়ে বড় মিথ্যে। আবার শুনুন, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জেনা করলে বড় পাপ হয় বটে, তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয়, জেনা করলে তত বড় হয় না। জেনা করা বড় পাপ বটে, তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয়, জেনা করলে তত বড় পাপ হয় না। অথচ জেনা মহা পাপ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রি জিলদু মেও তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইয়্যিবু যানিয়া রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। অন্তত আপনি এটা জেনে নেন যে আমি জেনায় লিপ্ত হয়েছি মানে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বলছিলাম যে জেনা মহাপাপ, তবে পিতামাতার অবাধ্য চলা যত বড় পাপ, জেনা তত বড় নয়। জেনাও মহাপাপ। 3, পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে কাউলুজ জুরে, মিথ্যা কথা বলা। বলছিলাম কোরআন মাজিদে বোঝা গেল মিথ্যা ধারণাই হচ্ছে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বোঝা গেল ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিবরণে বোঝা গেল যে মিথ্যা হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। সব মিলে দাঁড়ালো ধারণা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অতএব আপনি ধারণা থেকে বেঁচে থাকুন। পরের বাক্যে মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি কথা বলছে এটা তুমি কান লাগিয়ে শোনো না। এই কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জায়গায় যদি 3 জন লোক যায় বা 3 জন মানুষ থাকে তাহলে 2 জন মিলে যেন কথা না বলে। 2 জন মিলে যদি কথা বলে তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে। কথা মনে হয় বুঝাতে পারছি না। তার মানে ধারণার ব্যাপারে আল্লাহ রাসূল কত সচেতন, এটা আমার যোগ্যতার অভাব। জাতিকে আমি আল্লাহ রাসূলের কথা ভালোভাবে বুঝাতে পারলাম না। এই জন্যই মাঝে মধ্যে আল্লাহকে বলি, তুমি যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কথা বুঝতে পারে।
কেননা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এত গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন, কিন্তু আমাদের বিদ্যার অভাবে আমরা জাতিকে বুঝাতে পারলাম না। তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। এই গভীর রাতে তোমার দরবারে আবারও আবেদন করে বলছি, আমাদের দিয়ে যদি না হয় তাহলে তুমি এমন মানুষ নিয়ে আসো যাদের বিদ্যা দ্বারা, যাদের দাম্ভিকতা দ্বারা, যাদের কথার গতি দ্বারা সমাজ পরিবর্তন হবে, সঠিক কথা বলবে। তুমি এই মানুষ না নিয়ে আসো, আল্লাহুম্মা আমিন, তুমি কবুল করো। বলছিলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 জন এক জায়গায় থাকলে 2 জন কথা বলো না। 2 জন কথা বললেই 3য় জন ভাববে মনে হয় আমার কথা বলছে, ধারণা হয়ে যাবে। ধারণা থেকে বেঁচে থাকো, কারো কথা, গোপন কথা কান লাগিয়ে শোনো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তামা সীসাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মনে থাকবে না কথা? কেউ যদি কারো গোপন কথা শুনে, তাহলে আল্লাহ বিচারের মাঠে তার কানে তামাকে গলিয়ে কানে ঢেলে দিবেন। কথা মনে থাকবে না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম তোমরা মানুষের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। তিনি তারপরে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই ছেলে বসো, ও তো হিসাব করতে পারছে না, ওই ছেলে হাঁটছে, ও তো হিসাব করতে পারে না যে আরেকজন তার দিকে লক্ষ্য করছে, ও কথা ধরতে পারবে না। আপনি অত ব্যস্ত কেন? আপনার ব্যস্ততার পূর্বে আমরা কথা শেষ করব। আপনাকে বসে থাকতে হবে এইভাবে যে এক একটা কথার মূল্য 1 কোটি টাকা। আপনাকে বসে থাকতে হবে পাথরের মতো হয়ে। আপনি এটা মনে করিয়েন না যে এটা বাড়ি গ্রামের জালসা, কেউ মিষ্টি খাচ্ছে, কেউ হাঁটছে, এটা বালানগরের জালসা, এটা আপনি মনে করিয়েন না। এটা মনে করিয়েন না এটা 3 দিন তাফসীর মাহফিল চলছে, কেউ মিষ্টি খাবে, কেউ বসে থাকবে, কেউ গল্প করবে। এই হিসাব, এই দুঃসাহস যেন আপনার না থাকে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার বিরক্তির পূর্বে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। যদিচ যারা দায়িত্ব পালন করেন আমরা তাদেরকে বলি যে আমাদের সংখ্যা একটু কম করতে হবে। তার মানে আমাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে কথা শুনতে শুনতে বিরক্তি চলে আসে। অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো এখন এসেছেন, আমরা তো মাগরিবের পর থেকে বসে আছি। একটা কিছু বলার থাকে। এরপরে বলছি, যেহেতু আপনি অমন তো কোনো বিপদে পড়েননি যে কেস ছুটে গেল, জেল ফাঁসি হয়ে যাবে, এমন তো নয় কিছু, তাহলে আপনি অপেক্ষা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। যুবক, তোমার উপরে আমি সব সময় ক্ষুব্ধ। আমি এই কথা বলি না যে তুমি আমার দ্বীনি ভাই নও, তবে আমি তোমার উপরে ক্ষুব্ধ এই জন্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। সাথে সাথে তিনি এই কথা বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রেখে তাকে জান্নাতে দিবেন। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখে তাকে জান্নাতে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ফা ওয়াজা জানাহাহু আলাইহি, আল্লাহ তার নিজের বাহু তার উপরে চাপিয়ে তাকে ঢেকে নিয়ে বলবেন, আতারিফু জামবা হাজা, তুমি এই পাপটাকে চিনতে পারো? কাউকে দেখতে দিবেন না আল্লাহ বিচারের মাঠে। আমি মনে হয় বাস্তব বুঝাতে পারছি না, নইলে উপদেশ বইটা খুঁজে দেখুন, প্রথমেই আছে। আল্লাহ এইভাবে তাকে ঢেকে নিয়ে বলবেন, আতারিফু জামবা হাজা, আচ্ছা তুমি এই পাপটাকে চিনতে পারো? তখন ব্যক্তি আপনি বলবেন, নাম রব্বি,
হে আমার প্রতিপালক, আরিফু, এটা আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। আর এক বর্ণনাতে এসেছে আবার আল্লাহ বলবেন, আতনকেরও হাজা, তুমি কি এটা অস্বীকার করো যে এটা তোমার পাপ নয়? তখন বলবে লা ইয়া রাব্বে, না, এটা আমি অস্বীকার করি না। তখন আল্লাহ বলবেন, আর তাজলেমো আই আজলেমো কাতাবাতি আলাইকা, তাহলে কি তুমি মনে করো যে আমার লেখকেরা এটা অন্যায় করেছে? কেরামান কাতেবিন, বুঝতে পারলেন না মনে হয়। আল্লাহ আবার বিচারের মাঠে বলবেন, তুমি কি মনে করো যে আমার লেখকেরা এটা অন্যায় করেছে? তখন ব্যক্তি আপনি বলবেন লা ইয়া রাব্বে, না, আমি এটা বলি না যে কেরামান কাতেবিন এটা অন্যায় করেছে। তখন আল্লাহ বলবেন, আ ওজরুল লাকা, তোমার কিছু বলার আছে কি? তুমি কি কোনো আপত্তি করতে চাও আমার সামনে? তখন ব্যক্তি বলবে লা ইয়া রাব্বে, না, আমার প্রতিপালক, আমি আপত্তি করতে চাই না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, আমি দুনিয়াতে এই পাপ গোপন রেখেছিলাম, এখনো রাখলাম, তুমি জান্নাতে চলে যাও। তোমার সাথে ক্ষুব্ধ কেন যুবক আমি? 40 বছর আগে ওই ব্যক্তি কোন পাপ করেছে আজও তুমি পেপার পত্রিকায় লিখো। তুমি গণতন্ত্রের কাছে নত, তোমার গণতন্ত্রকে আমি কবর দিতে এসেছি। তোমাকে লজ্জা লাগে না? তোমার লজ্জা থাকা উচিত। তোমার কারণেই তো 40 বছর পরে মানুষের পাপ পেপার পত্রিকায় আসে কি করে? যারা মারা গেছে, সে ভালো হোক আর মন্দ হোক, তারা এদেশের নাগরিক, তারা এদেশের নেতা নেত্রী। তুমি আজকে তার বিরুদ্ধে এইভাবে কলম ধরো কি করে? তোমাকে খারাপ লাগে না? ছি, তোমাকে খারাপ লাগে না? ছি, তুমি নাকি মুসলিম, তোমাকে লজ্জা লাগে না? ছি। যুবক, শুনে রেখো, তুমি একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান শোক পালন করবে 3 দিন। একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন শোক পালন করবে? 3 দিন। স্বামী যদি মারা যায়, স্ত্রী শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। 40 বছর পরেও তুমি লিখছো কালো দিবস। 40 বছর পরেও তুমি শোক পালন করো দিবস মানো। তোমাকে যদি আমি বিদ্বান বলি, আমার ভুল হবে যে আমি তোমাকে বিদ্বান বলতে পারি না। আমি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি জুয়াচোরদের, লুটারুদের সহযোগিতা করো, তুমি দেখো আমি দেশের সেবক। কে বলেছে তোমাকে দেশের সেবক? তুমি নিজেই জানো না যে আমি মুসলিম। আমি মুসলিম চির নবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। একজন মুসলিম শোক পালন করে 3 দিন। একজন স্ত্রী স্বামী মারা গেলে শোক পালন করে কয়দিন? 4 মাস 10 দিন। কাপুরুষ তুমি 40 বছর পরেও শোক পালন করো। তোমাকে আমি চিনি না। তুমি তওবা করে যাও। তুমি আজকে তওবা করে যাও। তুমি আজকে তওবা করে যাও। একে ঠেকাবো, না হয় ঘৃণা ভরে সরে দাঁড়াবো। একে ঠেকাবো, না হয় ঘৃণা ভরে সরে দাঁড়াবো, মুখ ফিরিয়ে নিব। এটাই তোমার মুসলিম হিসাবে উচিত। তুমি ঠেকাও, নইলে তুমি ঘৃণা করে সরে দাঁড়াও। তুমি কি বুঝাতে চাচ্ছ? শুনুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন, আমি অনুবাদক, আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, মনে হবে যেন বাস্তব ঘটছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা তাহিরনি। মাইজ ইবনে মালিক রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবেলাই হে, তুমি তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে রাজা গায়রা 22 দিন, একটু গিয়েই ফিরে এসে বলছেন, তাহের নিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবেলাই হে, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল, তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও,
আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার চতুর্থবারে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখনও আমাদের নবী বলছেন না তোমাকে কেন পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। তবে তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি। প্রথমবারে বলেননি কেন পবিত্র করব, দ্বিতীয়বারে বলেননি কেন পবিত্র করব, তৃতীয়বারেও বলেননি কেন পবিত্র করব, চতুর্থবারে বলছেন আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হবে। সে বারবার ফিরে আসে কেন? ও কি পাগল? আমার কথা বোঝে না? তখন সাহাবীগণ বলছেন লাইসা বিমাজনুন, জি না, ও পাগল নয়, ও ভালো মানুষ। তখনও আল্লাহ রাসূল তাকে বলছেন না যে ঘটনা কি। তখনও তিনি বলছেন আশারে বা খামরান, তাহলে কি সে মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? আমি যে তাকে চলে যেতে বলছি সে যায় না কেন? সে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে যায় না কেন? আমি যে তাকে চলে যেতে বলছি। ফাঁকা মারা জুলুন ফাস্তান কাউ, একটা লোক দাঁড়ালো, তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন মাসারে বা খামরান, আল্লাহ রাসূল এ তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন আজানাইতা, তুমি কি জেনা করেছো? এই কথাটা তিনি প্রথমে বলতে পারতেন না? আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি না। আল্লাহ রাসূল তো প্রথমে বলতে পারতেন যে তোমাকে কেন পবিত্র করব, বা প্রথমে বলতে পারতেন যা জানাইতা তুমি কি জেনা করেছো। সে পঞ্চমবারে এই কথা বলছেন। তখন ব্যক্তি বলছে আল্লাহ রাসূল মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, অতএব বিচার করে দেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। আল্লাহ রাসূল সাহাবীগণকে বললেন তোমরা একে মাঠে নিয়ে যাও, ইট ঢেল পাথর দিয়ে একে মেরে দুনিয়া থেকে বিদায় করো। ঘটনা তাই হলো, কথা শেষ। কোন একদিন ইনি হচ্ছেন মাইজ ইবনে মালিক, গরিব মানুষ। ইনি যার বাড়িতে থাকতেন তিনি ধনী মানুষ, তার নাম হোজ্জাল। গরিব মানুষ মাইজ ইবনে মালিক, মালিক হচ্ছেন ধনী মানুষ হোজ্জাল। হোজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক জেনায় লিপ্ত হন। মালিকের স্ত্রীর সাথে কাজের লোক জেনায় লিপ্ত হয়। ঘটনা মালিক জানতে পারেন। মালিক ঘটনা জানতে পেরে বলেন মাইজ শোনো, ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু রাসূলের কাছে যাও, তুমি তাকে বলো তো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে গোলাম কাজের লোক এসেছেন বিষয়টি জানতে এসে এটাই ঘটল। এবার কোনো একদিন আল্লাহ রাসূল রাস্তায় যাচ্ছিলেন, হোজ্জাল রাস্তায় আসছিলেন, মুখামুখি দেখা। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হোজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক বেসাওবেক লাকুনতা খায়রান কাসীর। হোজ্জাল তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো। হোজ্জাল বেহিসাব ভালো হতো। তোমাকে আমি কি দিয়ে বুঝাই? ওহ, তুমি যে কেন মাইজ ইবনে মালিককে আমার কাছে পাঠালে? মাইজ ইবনে মালিকের ঘটনা যদি তুমি তোমার কাপড়ে লুকিয়ে রাখতে, মাইজ ইবনে মালিকের কথা যদি তুমি তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে কত যে ভালো হতো, কত ভালো হতো। এই ভাষাটা আপনাকে আমি বুঝাতে পারছি না। এটা আরবিতে একটা ইসিম তাবজিল শব্দ আছে, বেহিসাব ভালো। ভালোর কোনো হিসাব দেওয়া যাবে না, কত ভালো হতো। কি বুঝলেন? আমি এই হাদিসটা আপনাকে আমি কি বুঝাই? যুবক মুরব্বী, আপনি তো তাহাজ্জুদ পড়েন, ওই যে দোকানে বসে বেঞ্চে বসে আপনি বিগত চেয়ারম্যানের নিন্দা করছিলেন, আপনি ভুলে গেলেন? আপনাকে আমি এই হাদিস কি দিয়ে বুঝাই? একটা হাদিস জাতির জন্য যথেষ্ট। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষকে ঢেকে রাখার জন্য কত চেষ্টা করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য কত চেষ্টা করেছেন। আর আজ বাঙালিদের চরিত্র কত খারাপ। সাথে সাথে এই গণতন্ত্রের চরিত্র যে কত খারাপ, গণতন্ত্রের চরিত্র যে কত খারাপ, এই দলের চরিত্র যে কত খারাপ। দলের এক ভাগ আর এক ভাগের বিরোধিতা করাই কাজ, আর বদনাম গীবাত করাই কাজ। আমি নিজে বাস্তব যারা সংগঠন করছে আমি তাদেরকে দেখেছি।
আমাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত ভালোবাসতো, ভালোবাসার আমি শেষ বুঝতে পারতাম না। ভালোবাসার গতি দেখে আমাকে মনে হতো যে আমি যদি পায়খানা করি তো পানি খরচ করে দিবে, এত ভালোবাসে। কয়দিন পরে শুনছি নাকি তারা আর একজনের সাথে থাকে। এখন আর একজনের সাথে গিয়ে বলছে, তোর আব্দুর রাজ্জাকের কথা বলছো তো, কোরআন হাদিস জানে না, তো ভণ্ড। এই কথা ও নিজে নকল করছে, এটা আমার কানের শোনা। তোমার ওই গতিকে আব্দুর রাজ্জাক সাহেব কবর দিতে এসেছে, তুমি ওই সংগঠন করো না। তুমি ও দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, ভুল হিসাব। মুরব্বি, আওয়ামী লীগ বিএনপির নিন্দা করে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না, এটাই চূড়ান্ত। গীবতের শেষ কথা আরো জটিল, আপনি একটু অপেক্ষা করুন। গীবতের যেটা শেষ কথা সেটা আরো অনেক 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 জটিল। যেখানে শেষ হবে সেটা হলো সবচেয়ে জটিল। আপনি একটু অপেক্ষা করুন। আপনি সময়কে মূল্যায়ন করবেন কোটি টাকা দিয়ে। আপনার গতির পরিবর্তন করতে এসেছি, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আপনার গতি পরিবর্তন করে, আল্লাহুম্মা আমিন। আমরা শুধু খালি দাওয়াতদাতা, দাওয়াত দিতে এসেছি, পরিবর্তনের মালিক আল্লাহ, যেন পরিবর্তন হয় এজন্য এসেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা গীবাত করে তারা জান্নাতে যাবে না। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে, যারা চুগলখড়ি করে। চুগলখড়ি মানে এখানে এক কথা, এখানে এক কথা, এরা হলো চুগলখোর, এরা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। 1450 বছর পূর্বের সিদ্ধান্ত। একে লক্ষ্য করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবৃতি, তিনি বিবরণে বলেন, আমাদের নবী বলেছেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামাহ শারাল ওয়াজহে, তুমি বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে তাকে, তুমি বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে তাকে, তুমি বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে। কাকে? দাল ওয়াজহাইনে, যার দুটি মুখ। ইয়াতি বিহাউলাই, ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। এখানে এসে এক কথা বলেছে, এখানে আরেক কথা বলেছে, এর হলো দুইটা মুখ। কথা বুঝতে পারছেন না? এবার এই লোকটাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল আবার বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা দাল ওয়াজহাইনে, যে ব্যক্তির হবে দুইটি মুখ, যে ব্যক্তির হবে দুইটি মুখ, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নারিন, বিচারের মাঠে তার মুখে হবে দুইটি আগুনের জিহ্বা। গীবত করেন মুরব্বি, হজ করে এসেছেন, ওই যে ওই দুটা ছেলে গীবত করছিল একজনের, তখন আপনি ওখানে গিয়ে বললেন, ছেলে তুমি ঠিক বলেছ। আপনি যে বললেন ঠিক বলেছ, মানে এটা কি বললেন আপনি? আপনারও বিচারের মাঠে দুটি আগুনের জিহ্বা হবে। যারা চুগলখড়ি করে তার মুখে আগুনের দুটি জিহ্বা হবে, যারা চুগলখড়ি করে তার মুখে আগুনের দুটি জিহ্বা হবে। শুনুন, সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। কে যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তাকে জেনা থেকে বেঁচে থাকতে হবে। ও যদি জেনা থেকে বেঁচে থাকে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। আর একটি হচ্ছে
তার মুখে যে জীব আছে, এই জিহ্বাকে যদি হেফাজত করতে পারে, যদি মানুষের গীবাত বদনাম না করে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুমুল জান্নাহ। তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তোমরা 6টা কাজ করো, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, অসদকু এজা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, আমি জান্নাতে নিয়ে যাব। 2, অফিয়ে যাওয়াতুম, ওয়াদা করলে পূর্ণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি তার সহযোগিতা করো কেন? ও সকালে যে কথা বলেছে সেটা বিকালে অস্বীকার করেছে। তুমি তাকে চিনো না? জীবনে একটা ওয়াদা পূরণ করেনি, তুমি তার সাথে কেন? তোমরা ওয়াদা পূরণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। 3, অদ্দুয়ে যাও তুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো। মেম্বার সাহেব, জনগণের গম এসেছে, আপনি জনগণের কাছে পৌঁছে দেন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জানে না তার দায়িত্ব কি জিনিস। যুবক, তোমাকে বলে রাখি, তোমার এমপি একটা টিন আত্মসাৎ করেছে। বিচারের মাঠে আল্লাহ এই টিনটা তার মাথায় চাপিয়ে দিবেন, দিয়ে বলবেন, এমপি সাহেব একদিন হাঁটেন, সময় হলো 50,000 বছর। আর যদি বলেন এমপি 3 দিন হাঁটেন, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। তার জানা নাই দায়িত্ব কাকে বলে। এই দেশে হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, গ্রাম্য সর্দার, চেয়ারম্যান, মেম্বার, টিওনো, ইওনো, ডিসি, এডিসি, এমপি, মন্ত্রী, যেখানে যারা দায়িত্ব পালন করছে তাদের জানা নাই আমানত কি জিনিস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় আমানত পূরণ করা, আমি জান্নাতে নিয়ে যাব। 4, ওয়াফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, আমি জান্নাতে নিয়ে যাব। 5, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, আমি জান্নাতে নিয়ে যাব। দলীয় চাপে, দলীয় চোটে, দলীয় ক্ষমতাতে রিকশায় উঠে একটু পরে রিকশা থেকে নেমে বলছে, এই কত টাকা ভাড়া? ও বলছে 100 টাকা। তখন দলীয় ক্ষমতায় হাত তুলে বলছে, 1 থাপ্পড় দিব। বেটা 50 টাকা ভাড়া, 100 টাকা চাও? এই হাতের ফলাফল জাহান্নাম। এই হাত জান্নাত যেতে পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হাতকে গুটিয়ে রাখো, আমি জান্নাতে নিয়ে যাব। 6, কুফু আবসারাকুম, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। যুবক, তোমার সাথে আমার এখানে অতীব গুরুত্বপূর্ণ কথা। চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে গাজাত মাহারে মাহুম, যারা তাদের চক্ষুকে নিচু করে বেগানা নারীকে দেখে। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, জান্নাতে যাবে তারা। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, জান্নাতে যাবে তারা। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, জান্নাতে যাবে তারা। তোমাকে যুবক বলছি, তোমার এই মোবাইলে দিন রাত লেখটা মেয়ে নাচে, বলো তোমার কি হবে? তুমি, তোমার পিতা, তোমার মাতা, তোমার বোন, সবাই মিলে টিভির দিকে চোখ লাগিয়ে আছো, ঘন্টার ঘন্টা ওখানে ল্যাংটা মেয়ে নাচে, বলো তোমার জান্নাত হতে পারে কি করে? আমি বহুদিন তোমাকে বলেছি, সত্যিকারী তুমি যদি জান্নাতের মেয়েকে ভোগ করতে চাও, সত্যিকারী তুমি যদি জান্নাতের মেয়েকে ভোগ করতে চাও,
তাহলে এই নীতি পরিবর্তন করো। আমরা আসলে বুঝাতে পারিনি জান্নাতের মেয়ে কত সুন্দরী। জান্নাতের মেঝেগুলি তৈরি আছে সোনা এবং চাঁদি দিয়ে, জান্নাতের দেওয়ালগুলি তৈরি আছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, আর জান্নাতের ছাদ হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা। জান্নাতে রেশমি চাদর লাগা আছে, দেওয়ালে রেশমি চাদর লাগা আছে। আপনার জন্য একটা গালিচা বিছানো আছে, সেই গালিচাতে চেয়ার টেবিল সাজানো আছে। ইতিমধ্যে আপনার সামনে এসে বসবে 72 জন নারী। তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম, তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম। তবে আল্লাহ তাআলা বলছেন ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। ওরাই এত নরম, ওরাই এত নরম, ওরাই এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। তোমাকে কি দিয়ে বুঝাই যুবক জান্নাতের নারী কত নরম? মহান আল্লাহ বলেন তাদের স্তন হবে স্ফীত গোলাকার। 15-16 বছরের মেয়েরা যেমন হয়, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন ঋতু হবে না, তাদের কোনোদিন শরীরে ময়লা হবে না, তাদের নাকে কোনো সময় শিকান আসবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না। তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম। তাদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কালো কালো, কুচকুচে কালো। 72-73 জন বসে থাকবে। ইতিমধ্যে একজন এসে তোমাকে বলবে যুবক আসসালামু আলাইকুম, তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম। মানান্তি তুমি কে? তখনও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তখন তুমি তার মুখের দিকে তাকিয়ে দেখবে। তুমি তার মুখের দিকে তাকালেই তোমার চেহারা তুমি তার গালে দেখতে পাবে। তার গাল কত স্বচ্ছ, কত পরিষ্কার হলে নিজের চেহারা দেখা যেতে পারে। অবশিষ্ট নারী যদি এত সুন্দরী হয়, তাহলে যারা আগে থেকে বসে আছে তারা কত সুন্দরী। অবশিষ্ট নারী যদি এত সুন্দরী হয়, যারা আগে থেকে বসে আছে তারা কত সুন্দরী। বসে থাকতে থাকতেই তারা উঠে দাঁড়িয়ে বলবে নাহানুল খালেদাত ফালানা বেদো অনন নাইমাত ফালানা বাসো অনন রাজিয়াত ফালানাসখাত তো বলে মন কানালানা ওয়া কুন্নালাহু। পায়ের সানসান ঘোंगरे जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের सानसान घोंगरे जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা হচ্ছি আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। স্বামী গো, আমরা কখনো আপনাকে অসন্তুষ্ট করব না, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো। আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই নারীকে যদি ভোগ করতে হয় তাহলে পতিতালয়ের 3 নম্বর নারীকে মোবাইলে এবং টিভিতে দেখা থেকে বিরত থাকো। পতিতালয়ের নারীদেরকে দিন রাত দেখে তুমি জান্নাত কিনতে পারো না। যারা টিভির পর্দায় আসে তারা বেশ্যালয়ের নারী, যারা টিভির পর্দায় আসে তারা পতিতালয়ের নারী। শোনো, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইনানে তাজনিনে জিনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম। অতএব তুমি বেঁচে থাকো। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চক্ষু নিচু করে রাখো, বেগানা নারীকে দৃষ্টিতে দেখো না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। ও মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আপনার কি হবে গো? যারা আপনারা মহিলা কলেজের শিক্ষক, আপনাদের কি হতে পারে? ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজে পড়ছে, এর কোনো বৈধতা নেই। এগুলো জাহান্নাম যাওয়ার মাধ্যম।
জান্নাত থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না আপনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুইরুহুম, তোমরা তাদের বদনাম করো না। এরপরে তিনি বললেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা তাদের পিছনে লাগো না, তাদের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মাইয়াত্তাবিউ আওরাতা আখিহি, কেউ যদি কারো ভাইয়ের পিছনে লাগে, তার দোষ ত্রুটি উদ্ঘাটন করে, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবে। বাক্য আপনি ভালো করে বুঝুন। আপনি যদি আমার পিছনে লাগেন, তাহলে আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। মনে থাকবে না? আপনি যদি আমার পিছনে লাগেন, তাহলে আল্লাহ আপনার পিছনে লেগে যাবে। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওমাই ইয়াত্তাবিউল্লাহ ওয়ারাতাহু, আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাউ, তাকে তিনি অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, সে যদি তার বাহনের উটের পেটের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, মানুষ কি উটের পেটের মধ্যে ঢুকতে পারে? আল্লাহ রাসূল বললেন যে আপনি আমার বদনাম করার পরে যদি আমেরিকা পালিয়ে যান, তবু আপনার অপমান হবেই। আপনি আমার বদনাম করার পরে যদি মাটির ভিতরে ঢুকে যান, তবু আপনার অপমান হবেই। কেন? কেন এখন আপনার বিরুদ্ধে কে লেগেছেন? আল্লাহ। সাবধান, আমার এই বাক্যটা মনে রাখবেন, জিন্দেগিতে কোনোদিন কারো পিছে লাগিয়েন না। বল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাজা রব্বি, আমার প্রতিপালক একদিন আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, মারাত্মক বেকমিন, কতগুলি লোকের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, লাহুম আজফারু মিন নুহাসিন, তাদের নখ হচ্ছে তামার। অনেক লোক, বড় বড় নখ, তামার নখ, একমেশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নখ দিয়ে মুখকে খামচাচ্ছে, গোশত তুলে ফেলছে, বুককে খামচাচ্ছে, গোশত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, মান হাউলা, এরা কারা? হাই হাই, একই কথা, তারা তাদের নিজের নখ দিয়ে মুখের গোশত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, যারা মানুষের গীবত করতে, এরা হলো তারা। মনে থাকবে না কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সতীনের একটু নিন্দা করেছিলেন। আমাদের দেশের ভাষায় সতীন, সাফিয়া, খুব সুন্দরী মহিলা। আল্লাহ রাসূল মাঝে মধ্যে সাফিয়ার প্রশংসা করতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব সুন্দরী, তিনি ছিলেন বড় ঘরের মেয়ে, মাঝে মধ্যে প্রশংসা করতেন। একদা আয়েশা খেপে বলছেন, কি বলেন আপনি? ওটা একটা খাটো মেয়ে, অত প্রশংসা করা লাগে কেন তার? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো আয়েশা, লাকাদ কুলতে কালেমাতান লা মুজাজাত বিমাইল বাহরে লা মাজাজাতহু, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আমি আপনাকে এই বাক্য কি দিয়ে বুঝাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বলেছেন ও খাটো। কথা বুঝতে পারছেন কিনা? এই খাটোটা এত বড় অপরাধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমার এই খাটো এই কথাটা, এই খাটো এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? শুনুন, আজকের জন্য হচ্ছে এই হাদিস শেষ হাদিস। এই হাদিসের সাথেই অতীব গুরুত্বপূর্ণ কথা আছে, কথাটা আপনি সাথে করে নিয়ে যাবেন। আজকের আলোচনার শেষ হাদিস, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জানা আছে গীবত কাকে বলে? সঙ্গী সাথী বললেন, আমাদের জানা নাই গীবত কাকে বলে। তখন তিনি বলছেন, যিকরু কাখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ওকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ওকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। আবার শোনেন, আপনি আমার কথা বলছেন, আমাকে যদি শুনতে খারাপ লাগে, এটাই হলো গীবত। বুঝতে পারলেন কি? আপনি আমার কথা বলছেন, আমাকে যদি শুনতে খারাপ লাগে, এটাই হলো গীবত। তখন সাহাবীগণ বলছেন, আরাইতা ইন কানা ফি মাআকুল, ও যদি জেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি হবে? ও যদি চুরি করে থাকে আমি বলি তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো,
ইনকানা ফিহে মাতাকুলু ফাকাদ দিগদাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফিহে মাতাকুলু ফাকাদ বাহাত্তাহু। ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। শুনুন, আমি যদি অন্যায় করি আর আপনি যদি বলেন তাহলে এটা গীবাত, তওবা করে ক্ষমা হবে না। আর আমি যদি জেনা না করি আপনি বলেন এটা অপবাদ, আপনাকে পিটাতে হবে 80 লাঠি। 80 লাঠি পিটানো ছাড়া আপনার কোনো পথ নেই। আর একটু মনে রাখবেন, গীবাত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, আর জেনা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। সুদ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। বাগমারা থানার একটা লোক কোটি কোটি টাকা সুদ খেয়েছে, রাজশাহী শহরে কয়েকটা বাড়ি করেছে। আজকে বক্তব্যে শুনলো আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহ রাসূল বলেছেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। এরপরে যদি আজকে ভোর রাত্রে উঠে আপনি বলেন আল্লাহর দরবারে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না, এক কথা বলেই যদি মারা যান ইনশাআল্লাহ জান্নাত হবে। বলেন তো কেন এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। গীবাত করার পরে বাকি জীবন তওবা করলে পাপ ক্ষমা হবে না। যার গীবাত করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। বড় আলু উপরে ঠগিয়ে বিক্রি করেছেন, বাকি জীবন তওবা করলে আলু ঠগানো পাপ ক্ষমা হবে না, এর নাম মানুষের সাথে জড়িত পাপ। অতএব গীবাত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, যেটা ক্ষমা নেওয়া অতীব কঠিন। কার কতদিন গীবাত করলেন আপনারা বেঁচে থাকুন, যারা বিভিন্ন দলের সাথে জড়িত আপনারা সতর্ক সাবধান থাকুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটা জিজ্ঞাসা। আমি জানি যে ভোট দেওয়া যায় না, আমি একজন ছাত্র, আমার বয়স 18 বছর পেরিয়ে গেছে, ভোটার হয়নি, ভোট দিও না। পরীক্ষার সময় মিথ্যা বলা যাবে কি? আমি কি ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবো? অনেক সময় আইডি কার্ড অনেক সময় আটকে যায়। পরিচয়পত্র রাখা যাবে, পরিচয়পত্র সমস্যা নাই। আইডি দিতে পারবো কি তাই বলতে? হ্যাঁ, পরিচয়পত্র রাখতে হবে, পরিচয়ের জন্য দেশের জন্য দরকার। আমার প্রশ্ন উত্তর বলবে। ইমাম মাহাদির আগমনের কোন লক্ষণ আছে? ইমাম মাহাদির আগমনের এখন কোন লক্ষণ নেই। আমাদের এলাকায় একজন আলেম এসে কবর চাপের সালাত পড়ান। কবর চাপের সালাত এই নতুন হয়ে গেল যে, আচ্ছা এটা একটা বেদাত, পাপের কাজ। আমাদের এলাকায় জানাজার নামাজে উপস্থিত লোকদেরকে খাওয়ানো হয়, জানাজায় উপস্থিত লোকদেরকে খাওয়ানো বিদাত, পাপের কাজ। মোহনপুরে তাবলিগ ইজতেমা যোগদান করা যাবে কি? তাবলিগ ইজতেমা মানে কি যে বুঝলাম। প্রশ্ন, সূরা ইমরানের 143 থেকে 144 আমার পিতা মাতা, এই ছেলে যে পাখাতে বাতাস করছিল তুমি কোথায় হারাইলে? আমার পিতামাতা সঠিক দিন মেনে চলে না, আমি তাদেরকে সংশোধনের জন্য বললে সংশোধন হয় না। এখন আমি কি অন্য লোকদের কাছে দিতে পারবো?
দিনই দাওয়াত দিতে পারবো? জি, আপনি বলতে থাকেন, এটুকুই আপনার কাজ, অন্যকে বলেন। সাপ দেখলে করণীয় কি? সাপ দেখলে করণীয় কি? সাপ দেখলে করণীয় মারতে হবে। আর যদি বাড়িতে সাপ দেখা যায় তাহলে চলে যেতে বলতে হবে। একজন লোক শুধু জুমার সালাত আদায় করে, তাহলে সে কি নেকি পাবে? এক ওয়াক্ত সালাত আদায় না করলে তো কাফের হয়ে যায়, তো আবার নেকি পাবে কি একদিন করে? আমরা বর্তমানে ডিশ চ্যানেলে যেসব নাটক দেখি, এতে মাঝে মাঝে পূজা হয়। আমরা এসব অনুষ্ঠান দেখলে কি মূর্তি পূজার পাপী হব? অবশ্যই। মেলাতে গেলেও মূর্তিকে সম্মান করা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলার দুই পুত্র মারা যাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জীবিত করেছিলেন। এ হাদিস কি সহিহ? জি না, এটা মিথ্যা কথা। বিদাতিকে সম্মান করলে ইসলামকে অবমাননা করা হয়। জি না, এটা ঠিক নয়। বেদাতিকে সালাম দেওয়া যাবে না, এ কথাও ঠিক নয়। বেদাতি যদি বড় মুশরিক বেদাতি হয়, তার পিছনে নামাজ পড়বেন না। তাকদীর অর্থ কি? তাকদীর অর্থ নির্ধারণ, ভাগ্য। সালাতের মাধ্যমে আল্লাহর দিদার হয়, তাহলে কি আপনার কোনোদিন দিদার হয়েছে কি? তোমার তো বুদ্ধি কম দেখছি। সালাতের মধ্যে আল্লাহকে দেখতে পাই, ওটা তো তোমার ওই সুফিবাদের কথা। আমরা তো সুফি নই, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। আমরা ফানা ফিল্লা হয়ে যায় না। ফানা ফিল্লাও তো আল্লাহ হয়ে গেছে, এখনো আল্লাহকে দেখতে পাবেই তো। ব্যক্তির কি লিখেছে? ব্যক্তির সবের আশায় খানা দিলে তাতে মৃত ব্যক্তির সবের আশায় খানা দিলে তাতে অংশগ্রহণ করা যাবে কি? জি না, ওটা তো পাপের কাজ, ওতে ওই খানা খাওয়া যাবে না। বর্তমানে নকশাকৃত জায়নামাজে নামাজ পড়া যায়? জি না, নকশাকৃত জায়নামাজে নামাজ পড়তে হবে না। আহলে হাদিস আন্দোলনের কোন নেতা বা দায়িত্বশীল ব্যক্তি যদি সুদী ব্যাংক থেকে লেনদেন নিয়ে ব্যবসা করেন, সেটা কি সহিহ হাদিস আন্দোলন মানা যায়? আন্দোলন ঠিক আছে, এখন ব্যক্তি তো মানুষ খারাপ হতেই পারে, ব্যক্তি তো মানুষ। আর সংগঠন হলো একটা নীতি। সংগঠনে কোনো নীতিমালা আছে নাকি যে তার 3 নম্বর ধারা হলো সুদের সাথে যোগাযোগ রাখা যায়? তাহলে এটা আপত্তিকর। যারা সংগঠন করছে তাদের তো কেউ ভুল করতেই পারে। ব্যক্তি একটা সংগঠনে থাকা যাবে না বা করা যাবে না, এটা মানদণ্ড নয়। সংগঠনের মূল নীতিমালা কি সেটা দেখতে হবে। কি যেন অনেক প্রাপ্ত মহিলা বাবা বেঁচে নেই, কিন্তু আমার 2টি ছেলে সন্তান আছে। তাদের নিয়ে আমি ভাইদের থেকে পৃথক এবং আমি সেলাই মেশিনের কাজ করে আমি জীবিকা নির্বাহ করি। কিন্তু ভাইরা কাপড় ক্রয় করে দিতে বিরক্ত বোধ করে। কিন্তু আমার ছোট বাচ্চাকে কাপড় কিনতে দিলে সে নানা ভাবে অপচয় করে। এই জন্য আমি নিজে কাপড় ক্রয় করি। ভাইরা কিছু মোটা কথা বললেও একটু শুনে ভাইদেরকেই কাজ করিয়ে নেন। যেহেতু ভাইদের বাসায় আছেন, কাজেই তারা কোনোদিন কিছু বলবে, এ কথাই ঠিক। যার দ্বারা কিছু পাওয়া যায় তার কিছু শোনা ভালো। যদি ভাই মোটেই না কথা শোনে তাহলে নিজে বাজারে যাবেন। তবে ভাইকে এত তাড়াতাড়ি উপেক্ষা করিয়েন না, তাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। তার ভুলগুলিকে মানুষের সামনে পেশ করিয়েন না। রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চলাচল করা, জি না, এটা ঠিক নয়, এটা সুন্নাত বিরোধী। সুন্নাত হচ্ছে গাড়ি ডান দিকে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।